যে জিনিস কখনো হাত দা ধরিনি আর সেই জিনিস এখন আমার জামার জন্য রান্না করতে হচ্ছে ঘৃণা পিতা ত্যাগ করে। আর গরু আমাদের কত উপকারী একটা জীব, দেখেন গরুর নাড়ি ভুঁড়ি হইতে গরুর গোবর পর্যন্ত আমাদের উপকারে আসে এবং আমরা ব্যবহার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি নতুন একটা জামা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আমি রান্না করব গরুর বট ভুনা। সবসময় গরুর বট ভুনা আম্মু বাড়ি থেকে করে দেয় এবং অনেক সুন্দর করে ভেজে দেয়, কিন্তু এবার হয়তো সময়ের কারণে সেটা করা হয় নাই, তো এভাবেই দিয়ে দিয়েছে। তো এইগুলো এখন আমার জামার জন্য আমার এগুলো কষ্ট করে পরিষ্কার করে রান্না বান্না করতে হবে। বলেন, গরুর বট ভুনা এরকম কোনো মানুষ নাই যে পছন্দ করে না, কিন্তু সবাই পছন্দ করে। কিন্তু হাত দা কয়জন বেছেছেন বলেন? আমার এটাও কিন্তু অনেকটাই ক্লিন করা ছিল, তারপর আমি আবার একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ হয়তো তাড়াহুড়া করে ক্লিন করছে, ময়লা টয়লা থাকতে পারে এ কারণে। আর জামার জন্য আমার কত কষ্ট করতে হচ্ছে দেখেন। মানে যে জিনিস দেখলেই ঘৃণা লাগে, খাইতে তো পারি ঠিকই, কিন্তু ঘৃণা লাগে, কখনোই হাত দা ধরি নাই, সেটাও তার জন্য আমার এখন পরিষ্কার করতে হচ্ছে। আর হাত পায়ের অবস্থা, পাকঘরের অবস্থা পুরাই 12টা বেজে গেছে। যাই হোক, এখানে সুন্দর করে গরম পানিটা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে আবার গরম পানির ভিতরে হলুদ দিয়ে একটুখানি নুন দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা যাবত এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার আসছে দেখেন। তারপর প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এই বটগুলো সুন্দর করে এখানে আমি ভেজে নিব। আর এই রান্নার প্রসেসিংটা পুরো আমার আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে, যেহেতু আমি আগে কখনো এভাবে বট রান্না করি নাই বা আমি জানিও না, হয়তো ইউটিউব দেখে রান্না করতাম, কিন্তু আম্মু বলে দিচ্ছে যে এভাবে রান্না করবা। তো ফাইনালি দেখেন আমি বটগুলো কিন্তু পুরাই ভাজা ভাজা করে ফেলছি। এভাবে কিন্তু বাজারও বট ভাজা বিক্রি করে, খেতে খুব মজা। এরপর এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। তো এটাকে কিছুক্ষণ যাবৎ ভেজে এখানে দিয়ে দিব কিছু আস্ত রসুন, যেটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতে খুব বেশি ভাল লাগবে। এরপর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এটাকে একটুখানি ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া 3 চামচ, কারণ বটটা একটু ঝাল হলে খেতে খেতে বেশি ভালো লাগে, তাই না? যেটা বলতেছিলাম যে গরু আমাদের কত উপকারী পশু দেখেন। মানে গরুর গোবর হইতে গরুর নাড়ি ভুঁড়ি পর্যন্ত আমরা খাই, গোবরটাও কিন্তু আমরা ফেলে দিই না। গ্রামের মানুষ কিন্তু গরুর গোবর দিয়ে মানে মুটটার মতো বানায়, ওইটা তারা জাল করে, ঠিক আছে, জাল দেয় মাটির চুলায়। তো আসলে গরু আমাদের অনেক উপকারী একটা পশু, তাই না? তো ফাইনালি এখানে আমি এই যে মশলাগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবং যখন সুন্দর করে তেল বেড়ে হয়ে আসবে তখনই কিন্তু আমি বট ভাজাগুলো দিয়ে দিব। এটাকে প্রায় 15 মিনিট মতো আবার কষিয়ে নিয়েছিলাম। যে কোনো তরকারি রান্না করার সময় যত সুন্দর করে কষানো হবে, যতক্ষণ টাইম নিয়ে, ততটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তো প্রায় এই যে ভাজা ভাজা করার পর এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। তো এই যে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো বেশি পানি অ্যাড করব না, কারণ আমার বটগুলো এমনিতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তো অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে এখন হলো ঢেকে দিব, এখন হওয়ার অপেক্ষায়। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর করে বট রান্না করতে পারছি। তো প্রায়ই কিন্তু হয়ে যাচ্ছে, এখন আবার একটু লেড়ে দিচ্ছিলাম। আর কি সুন্দর একটা কালার আসছে, খেতে অসাধারণ হয়েছে, বুঝছেন? এই বট ভুনাটা করতে যতটা ঝামেলা, কিন্তু খেতেটা কিন্তু ততটাই মজা। আর এটা বিশেষ করে রুটিটা খেতে অসাধারণ লাগে। এরপর কিন্তু ফাইনালি আমার বট ভুনাটা হয়ে গেছে। এরপর আমি ভাজা জিরার ফাঁকি আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার ফাঁকি। তো ফাইনালি আমার বট ভুনাটা হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। জামার জন্য কত কষ্ট করতে হয় বলেন? অবশ্যই জামাই এমন বউ পাইয়া কি কপালটা 10 আঙুল হয়ে গেছে না বলেন? তো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।